Hello friends, welcome back to this tutorial. Today I am going to share how to make motivational video like Faporbaz and Alofot or others. বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? Let's go to the screen and learn how to make this kind of tutorial easily. শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। Today we will practically learn how to make this kind of video. দেখুন এই ভিডিওর বটম পার্টে ব্ল্যাক কালারের একটা শ্যাডো আছে, তার উপর থেকে একটা লেখা, একটা ভিডিও শুট করা হয়েছে, একটা ভয়েস ওভার দেওয়া হয়েছে এবং এই লোগোটা এখান থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রান হচ্ছে। তো এই সমুদায় প্রক্রিয়াটা আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। এটার জন্য যখন প্রিমিয়ার প্রোটা ওপেন করার পর সামনে যে প্রজেক্ট ফাইলটা সামনে চলে আসবে, এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ডাটা থেকে আপনি যেটা করবেন, জাস্ট এখান থেকে যে ফোল্ডারে আপনার ডকুমেন্টগুলো আছে, যে ফোল্ডারে আপনার আগে থেকে রাখা যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলোকে আপনি এখান থেকে চুজ করবেন। দেখুন আমি এখানে কয়েকটা বিষয় এখানে রেখে দিয়েছি, যেমন আমার এই ভিডিওটা মেক করার জন্য একটা লোগো দরকার হবে, এটা রেখে দিয়েছি। এখানে আমার মিউজিক দরকার হবে, মিউজিকটা আলাদা করে রেখে দিয়েছি। এবং এখানে আমার কিছু ভিডিও শুট করা, কিছু ভিডিও ক্লিপ দরকার। এটা হইতে পারে আপনার বিভিন্ন ভিডিও স্টক হইতে পারে, কিংবা আপনার শুট করা একটা ভিডিও কিংবা ভিডিও স্টক হতে পারে। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট কয়েকটা ভিডিও স্টক এখানে রেখে দিয়েছি এখানে। এবং আরেকটা বিষয় দরকার হতে পারে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা ভয়েস ওভার দরকার হবে, এবং ভয়েস ওভারের সাথে সাথে আমাদের টেক্সট, যেটা আমরা অ্যানিমেট করে দেখাবো এখান থেকে, যে ভয়েস ওভারের সাথে সাথে যে টেক্সটটা আমাদের এখান থেকে নিচে চলে যাচ্ছে, এই টেক্সটটাও আমি আগে থেকে এখানে লিখে রেখে দিয়েছি। তো এই ধরনের এলিমেন্টগুলো আপনার ভিডিও মেকিং এর জন্য আপনার জন্য প্রয়োজন হবে। আপনার বুদ্ধি ভালো। তো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি এটা দেখি। তো এটার জন্য যেটা করব, জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে যে ভিডিও ফুটেজগুলো আছে, এই ফুটেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে নিয়ে আসবেন। সবকটা ফুটেজই আমি আমার টাইমলাইনে নিয়ে চলে আসছি। টাইমলাইনে আনার সঙ্গে সঙ্গে আপনি দেখুন এখানে কয়েকটা অডিও সাথে চলে আসছে। জাস্ট এখানে অল প্রেস করে ক্লিক করলে নিচের অডিওটা সিলেক্ট হয়ে যাবে। ডিলিট করে দিলাম আমরা সেম ভাবে। ওকে, ডিলিট। এখন যেটা করব, আমি এখানে যে ফুটেজটা আছে, এই ফুটেজের একটা ফুটেজের সিকোয়েন্সটা যদি চেঞ্জ করে, আপনার টোটাল ভিডিও ফুটেজ, আপনার এই টাইমলাইনে টোটাল সিকোয়েন্সটা আপনার চেঞ্জ হয়ে যাবে। সরি, জাস্ট এই ফুটেজটাকে সিলেক্ট করে এখান থেকে সিকোয়েন্স থেকে সিকোয়েন্স সেটিং। দেখুন এখানে যেটা দেওয়া হচ্ছে 1280/720। আমি এই ভিডিওটা মেক করতে চাচ্ছি 1920/1080। এই সিকোয়েন্সে আমি এই ভিডিওটা মেক করতে চাচ্ছি। এখান থেকে জাস্ট ওকে করে দিলে যেটা হবে, আপনার পুরো টাইমলাইনটা আপনার এফএইচডি যে ফরম্যাটটা আছে 1920/1080, এটাতে কনভার্ট হয়ে যাবে। এখন যেটা করতে হবে, জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে এই পুরো ফ্রেমে এটাকে আপনি অ্যাডজাস্ট করে দিন। এবার যেটা করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে আপনি দেখুন আপনার প্রত্যেকটা ভিডিও ক্লিপ যেটা আপনি এখানে আনছেন, প্রত্যেকটা আপনার যদি কোনোটা কম বা বেশি থাকে, আপনি একে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন এখান থেকে। তো আপনি যেটা করবেন, এখান থেকে জাস্ট এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এখন যেটা করবো, এখানে ডাবল ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা ভয়েস ওভারটা নিয়ে আসবো। এখান থেকে ওপেন ভয়েস ওভারটা আমি টাইমলাইনে নিয়েছি, আমার ভয়েস ওভারের জায়গাটা আমি এখানে নিয়ে আসি। এবার দেখুন বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার সিকোয়েন্সটা কমপ্লিট করার পর এখান থেকে আমি যে নিচে যে ভয়েসটা আমি এখান থেকে নিয়ে আসছি, একটা জিনিস লক্ষ্য করুন, যখন এই ধরনের ভিডিও মেক করা হয়েছিল তখন এই নিচে দেখুন একটা ব্ল্যাক টাইপের, তখন শ্বশুরকে কাছে টানছে, দেখুন এখানে কিন্তু ব্ল্যাক টাইপের কিন্তু একটা কালার সামনে কিন্তু এনে রাখা হয়েছে। তো এট ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এই এনভায়রনমেন্টটা আপনাকে ক্রিয়েট করতে হবে। নিচে যে জায়গাটা দিয়ে আপনার এই লেখাটা যাবে, সাদা বর্ণের একটা ফন্টে যে লেখাটা যাবে, তার নিচে যদি ব্ল্যাক কালারটা কিছুটা শ্যাডো আকারে থাকে, তাহলে ফন্টটা অনেক চমৎকার করে ফুটে ওঠে। তো সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য, ভিডিওর ভিতরে সেই যে ইফেক্টটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, জাস্ট এইখান থেকে সরাসরি ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে আমরা এখান থেকে লিগ্যাসি টাইটেলে যাব। লিগ্যাসি টাইটেল ক্লিক করার সঙ্গে সঙ্গে সামনে একটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে একটা নিউ টাইটেল এখানে ক্রিয়েট হবে। আমরা এটাকে দিলাম বটম ব্ল্যাক। আমরা এটাকে জাস্ট বটম ব্ল্যাক দিই, বটম ব্ল্যাক পার্ট, এটা জাস্ট ওকে। ওকে হওয়ার পরে জাস্ট এই যে অপশনটা আছে, এই যে এটাকে টেনে ধরে, এটাকে জাস্ট এখান থেকে জাস্ট টেনে ধরে আমি এখানে নিয়ে আসলাম, টাইমলাইনের উপরে নিয়ে আসলাম, এবং এটাকে টেনে ধরে ঠিক আমার যতটুকু অংশ দরকার ততটুকু অংশতে আমি এটা নিয়ে আসলাম।
এখন যেটা করতে হবে জাস্ট এইখান থেকে আপনি দেখুন, আপনি এখানে এটা ডাবল ক্লিক করলে আপনার সামনে যে পেজটা ওপেন হবে এই পেজটাকে আপনার মনে মতো করে এখান থেকে সরিয়ে নড়িয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যখন এই পেজটা সামনে ওপেন হবে আপনি জাস্ট এখান থেকে এই যে সিলেক্ট টুলটা ইউজ করে জাস্ট এখানে আপনি দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে একটু বড় করতে পারবেন আপনি, এটাকে একটু ছোট করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার বোঝা যাবে আপনার এখানে। আচ্ছা, আপনি যেটা করবেন জাস্ট এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যেটা ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যেটা হলো সামনে দেখুন আপনার মনিটরে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। অরিড হওয়ার কোনো কারণ নেই, আমরা এখনই এই প্রবলেমটা সলভ করব। জাস্ট এখান থেকে এই যে ফিল টাইপ এটা সলিড দেওয়া আছে, জাস্ট এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টটা ব্যবহার করব আমরা। লিনিয়ার গ্রেডিয়েন্টটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে যে কালার, যে স্টপ কালার আছে, আপনি এখান থেকে চাইলে আপনি অন্য কোনো কালারটা আপনার নিচে রাখতে পারেন অথবা চাইলে ব্ল্যাকটাকে রেখেও আপনি কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি যেটা করব, এই যে কালার স্টপ অপোসিটিটা আছে এখানে 100% আছে, আমি এটা 95%। এরপর যেটা করব, এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা যেটা করব জাস্ট এটাকে 100% আছে এটা 99% করব, 99%। আবার এখানে আসি, এটা 95% ছিল, এটা আমরা 90% দিয়ে দেখি 90%। এটা আমাদের আরেকটু কমাতে হবে, এটা যদি আমি 75% রাখি, ওকে দেখুন 75% রাখলে কম্পারেটিভলি আমার যে লুকটা, এই লুকটা আমার মোটামুটি ভাবে ভালো মনে হচ্ছে। তারপরে এটাকে আরেকটু বেটার এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনি ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে জাস্ট এটাকে একটু ছোট করুন। এবার এটাকে কেটে দিন, এটাকে কেটে দিয়ে জাস্ট এখান থেকে আপনি যেটা করবেন, জাস্ট এখান থেকে এই যে ইফেক্ট কন্ট্রোলে এখানে মোশন যে অপশনটা আছে এখান থেকে এখানে ইউনিফর্ম যে স্কেলটা আছে এটাকে উঠাই দেবেন। এই টিকটা উঠাই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এটাকে আপনার মন মতো করে এটা আপনি মুভ করতে পারবেন। আবার এটাকে ক্লিক করে এখান থেকে আপনি যদি ক্লিক করে এটাকে জাস্ট আপনি নিচে নিয়ে আসেন, ওকে কম্পারেটিভলি ওকে। এখন যেটা হচ্ছে আপনি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যে জায়গাটা টেক্সটটা আসবে, এই টেক্সটটা কিন্তু টেক্সটের নিচে যে জায়গাটা আপনার টেক্সট লেখাটা যাবে, এই টেক্সটের নিচে কিন্তু একটা ব্ল্যাক কালারে একটা শ্যাডো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এই যে শ্যাডোটা ক্রিয়েট হলো এর উপরে যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে অংশটা আছে এই অংশটার এমন ভাবে এটা ক্রিয়েট করতে হবে যেটা মনে হয়েছে এখান থেকে শুরু হয়ে এটার সাথে মিশে যাবে। তো এটার জন্য যেটা করবো, জাস্ট এখানে আবারও ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর এখান থেকে এই যে অপোসিটি আছে দেখুন, এই অপোসিটিটা অন করে জাস্ট এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে এই শেপটাকে সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল শেপটাকে সিলেক্ট করার পর দেখুন, রেক্ট্যাঙ্গেল শেপটাকে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এটা টেনে নেবেন, এটাকেও এখান থেকে টেনে নেবেন, এটাকে যতটা সম্ভব আর কি এভাবে এই যে মাস্ক এভাবে এখানে এই যে অপোসিটে যে জায়গাটা আছে এটা সিলেক্ট করবেন। এরপর যেটা করবেন জাস্ট এখান থেকে ইনভার্ট করে দিবেন এটা, অর্থাৎ আপনার উপরের অংশটা আপনি শুধুমাত্র এখান থেকে এটা আপনি সিলেক্ট করে নিয়েছেন। এখন যেটা করবেন জাস্ট এখান থেকে এই যে মাস্কিং ফেদারটা আছে 10 আছে এটাকে বাড়িয়ে দেন, দেখুন মাস্কিং ফেদারটা আমি 215 পর্যন্ত এটাকে ইনক্রিজ করেছি। আপনি চাইলে এখান থেকেও এটাকে বাড়িয়ে দিতে পারেন, এখান থেকে মাস্কিং ফেদারটা এখানে মাস্কিং অপোসিটিটাকে হালকা করে বাড়িয়ে কমিয়ে আপনি আপনার মন মতো করে এটা ব্যবহার করতে পারবেন। দেখুন এখন কম্পারেটিভলি আমি যদি ফাঁকা জায়গায় এটা ক্লিক করি, দেখুন আমার নিচেই বাংলা একটা দেখুন আমার নিচে একটা টেক্সটকে হাইলাইট করার জন্য
নিচে এই যে লেয়ারটা আমি ক্রিয়েট করেছি, আমার এখানে যে বটম যে ব্ল্যাক কালারটা আমি এখানে অ্যাড করেছি, এখন চমৎকার একটা এনভায়রনমেন্ট কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়েছে। এখন এটাকে সিলেক্ট করে আমি যদি হালকা উপরে উঠাই দিই, ওকে, এখন আমার একটা পারফেক্ট লুক ক্রিয়েট হয়েছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা ভিডিওতে আপনি যখন ভয়েসটা অ্যাড করবেন, এইভাবে আপনি কালারটাকে কারেকশন করে নিতে পারেন। এরপর যেটা করবেন, আপনার এখান থেকে জাস্ট কতটুকু আপনার ভয়েস, একটা একটা করে ভয়েসটা আপনাকে মার্কিং করতে হবে। বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য দেখুন এতটুকু জাস্ট আপনাকে দেখানোর জন্য, বাংলায় একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য জাস্ট এই অংশটা আমি এখান থেকে কপি করে নিলাম এখান থেকে। এরপর যেটা করব, জাস্ট এটাকে সিলেক্ট রেখে এখানে আমি আবারও সেম ভাবে এখান থেকে ফাইল নিউ থেকে লেগাসি টাইটেল এখানে টেক্সট নামে এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করি, টেক্সট। এখানে যেটা করব, এখান থেকে এই যে টাইপ টুল যেটা আছে এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করব। দেখুন খুব চমৎকার ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে, অর্থাৎ এই ভিডিও স্টকের নিচে কিন্তু আমরা খুব চমৎকার ভাবে একটা ব্ল্যাক কালারের একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারলাম। এখন যেটা করব, জাস্ট এখান থেকে আমাদের যে টেক্সটটা আছে, যেমন ধরুন এখান থেকে বাংলায় একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য এতটুকু একটা ভয়েসের জন্য যে টেক্সটটা আমি এখান থেকে কন্ট্রোল সি প্রেস করে এখান থেকে এটা জাস্ট এটাকে কপি করলাম এবং এখান থেকে বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য এখানে এসে পজ করলাম। এখান থেকে এই যে টেক্সট ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, এই টেক্সট ফোল্ডারটা আমি জাস্ট এখান থেকে এটা টেনে নিয়ে আসবো। যেহেতু আমার এতটুকু এই পোরশন পর্যন্ত আমার টেক্সটটা আনতে হবে, এই জন্য এটাকে ড্র্যাগ করে এতটুকু রাখলাম। এরপর এটাকে ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে সামনে কিন্তু আপনার একটা বক্স চলে আসবে। জাস্ট এখান থেকে এই যে টেক্সট, এখানে যে টাইপ টুলটা আছে এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে আপনার সামনে এটা লেখার একটা অপশন চলে আসবে। তো আমরা যেহেতু এটা আগে এটা লিখেছি, দেখুন এখানে এই টাইপ টুলটা সিলেক্ট করার পর জাস্ট এখানে যদি আপনি ক্লিক করার সঙ্গে এখানে আপনি কন্ট্রোল ভি প্রেস করলে আপনার সামনে কিন্তু এটা চলে আসবে, এই লেখাটা চলে আসবে। এই লেখাটা চলে আসার সঙ্গে সঙ্গে আপনার ফন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি যেটা করবেন, জাস্ট এখান থেকে সুতন্নি এমজি এই ফন্টটাকে এনে জাস্ট এখান থেকে এন্টার বাটনে প্রেস করলে এটা সুতন্নি এমজিতে এটা ফন্টটা নিয়ে নেবে। এখন যেটা করতে হবে, এটাকে সাজাতে হবে, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। কন্ট্রোল এ প্রেস করে জাস্ট এখান থেকে এটাকে একটু মোটা করার জন্য জাস্ট এখান থেকে এই টিটা বোল্ড করে দিলাম আমি এটা। এখন এখান থেকে এই সিলেকশন যে টুলটা আছে এটাকে ব্যবহার করে জাস্ট এখান থেকে এটাকে একটু ছোট করে নিচ্ছি, শিফট প্রেস করে একটু টেনে ছোট করে নিচ্ছি। এখান থেকে এই যে সেন্টার যে অপশনটা আছে এখানে সেন্টার ক্লিক করলে এটা মিড পয়েন্টে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনার যেটা মনে হয় যে এই জায়গাটায় আপনার লেখাটা, যেমন দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে খুব চমৎকার ভাবে লেখাটা কিন্তু সামনে চলে আসছে এই জায়গাটা। তো এই জায়গাটা আনার পর এটাকে আবারও সেন্টার করে দিতে হবে। অর্থাৎ আমার এই ভিডিওটা দেখুন, বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাকে আমার এই পর্যন্ত এটা কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে আমি কেটে দিব। দেখুন এখানে কি ঘটেছে, এখানে ঘটেছে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা ছিল, ব্ল্যাক যে একটা শ্যাডোর মতন একটা কালার আমরা ক্রিয়েট করেছিলাম এবং তার উপরে হোয়াইট কালারের একটা টেক্সট এখানে অ্যাড করেছি। এখন এটাকে অ্যানিমেট করতে হবে। এটাকে অ্যানিমেট করার জন্য জাস্ট এই যে এই ইফেক্ট প্যানেলে এখানে যে লিখবেন লিনিয়ার ওয়াইপ লেখার সঙ্গে সঙ্গে আপনি দেখুন এই যে এখানে এই যে লিনিয়ার ওয়াইপ যে সামনে যে ইফেক্টটা আছে এটাকে ড্র্যাগ করে টেনে ধরে এখানে এনে ছেড়ে দিবেন, এই টেক্সটের উপর ছেড়ে দেবেন। দেখুন সামনে আপনার এখানে ইফেক্ট কন্ট্রোলে লিনিয়ার ওয়াইপ নামে একটা সামনে একটা ফাংশন কিন্তু ওপেন হয়েছে। আপনি যেটা করবেন, জাস্ট স্টার্টিং পয়েন্টে এটা রেখে এটাকে করবেন ওয়াইপ অ্যাঙ্গেল যেটা আছে 90 দেওয়া আছে, এটাকে আপনি 270 করবেন এবং এটাকে 0 আছে এটাকে আপনি 100 করবেন।
এরপর এইখানে এই টিক মার্কটা দিয়ে দিবেন এবং এখানে এই টিক মার্কটা দিয়ে দিবেন। এরপর এটাকে একটু সামনে এসে এখানে আসার পরে জাস্ট এটাকে 100 ছিল এটাকে 0 করে দিন। 0 করে এখানে আপনি বাইরেটা ক্লিক করলেই আপনার এখানে একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি যদি ব্ল্যাক থেকে আসেন, আমরা একটু ওপেন করে দিই, এখান থেকে একটু প্লে করে দেখি। বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও। আচ্ছা, এটাকে যদি মনে করেন যে না আমি আরেকটু এই পয়েন্টটাকে বাড়িয়ে দেবো, জাস্ট এখান থেকে সরিয়ে বাড়িয়ে আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। দেখুন এখন কেমন দেখা যাচ্ছে। বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য দেখুন এটা কিন্তু আপনার তৈরি হয়ে গেল। দেখুন এটা কিন্তু এই ইফেক্টটা কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে গেল। আবার দেখি, বাংলা একটা চমৎকার মোটিভেশনাল ভিডিও ক্রিয়েট করা। দেখবেন ফাপরবাজের ম্যাক্সিমাম ভিডিওগুলো এই ধরনের ভিডিও ক্লিপ তৈরি করা, এবং আপনি ফাপরবাজ বা আলোর পথ যেটাই বলুন না কেন, যে ভিডিওগুলো রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন ধরনের কিছু ক্লিপ, এবং এটার সাথে আপনার টেক্সটের এই অপশনটা ব্যাক একেবারে বটম সাইডে বটম পর্শনে এরকম ব্ল্যাক কালারের একটা পর্শন ক্রিয়েট করা হয়, এবং তার উপর থেকে সাদা বর্ণের বা সাদা কালারের একটা ফন্ট ব্যবহার করে সেটার সাথে টেক্সটটা অ্যানিমেট করে দেওয়া হয় টাইপরাইটিং এর মতো করে। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে লোগোটা এই জায়গা থেকে, যেমন ধরুন এখান থেকে এই পর্যন্ত মুভ করবে, আবার এখান থেকে এখানে ব্যাক করবে, এই যে প্রক্রিয়াটা আছে এটা কিভাবে করা হবে, এটার সমুদায় প্রক্রিয়াটা পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো। তো আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।